এই লাস্ট একটি প্রশ্ন করে আমি কথা শেষ করব। যেহেতু আমাদের দেশে বর্তমানে কিছুদিন পরেই মানে ভোট হবে, কারণ আমরা যারা প্রবাসে থাকি তারা কি ভোট দিব না দিব, আর দেওয়া কি আমাদের জন্য, এটা কি দায়িত্ব, এটা কি আমাদের উপরে না দিলে কোনো সমস্যা, নাকি সমস্যা হবে, নাকি সেটাই দৃষ্টিকে আমি তোমাদেরকে সঙ্গে বলি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, বরং বলা যেতে পারে যে একটা বার্নিং ইস্যু, অথবা খুবই মানে হট আলোচ্য বিষয়। যেটা আমরা লক্ষ্য করে আসতেছি সেটা হলো এই, ইতিমধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। সম্ভবত আপনার ভোটার হচ্ছেন বা ভোট দেওয়ার একটা অধিকার আপনাদেরকে দেওয়া হচ্ছে। এটা একটা বাংলাদেশের জন্য একটা বলা যেতে পারে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নতুন সিদ্ধান্ত। এর আগে প্রবাসী যারা ছিল তারা নাগরিক হিসেবে তাদের ভোট দেওয়ার অধিকার ছিল না। সুতরাং বলা যেতে পারে যে এটা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ডিসিশনের অন্তর্ভুক্ত। এখন আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই, ভোট বা নির্বাচন এটি মূলত মাসলাহা এর সাথে জড়িত। মাসলাহা বলা হয় থাকে কল্যাণ এর সাথে জড়িত। উম্মার কল্যাণ যদি মানে ভোট দেওয়ার মধ্যে বা ভোটে অংশগ্রহণ করার মধ্যে হয়, তিনটা জায়গায় আপনি ভোটে অংশগ্রহণ করতে পারেন। একটা হচ্ছে যখন আপনি নিশ্চিত হবেন যে এখানে ভোটে অংশগ্রহণ করলে বা ভোট দিলে মুসলমানদের কল্যাণ হবে, অকল্যাণ কম হবে। দুই হচ্ছে যদি আপনি ভোট দেন তাহলে মুসলিমরা মানে অকল্যাণ থেকে বাঁচতে পারবে, অকল্যাণ থেকে ক্ষতি থেকে বাঁচতে পারবে, মুসলমানদের ক্ষতি দূর হবে, আশঙ্কা দূর হবে। তৃতীয় হচ্ছে যদি আপনি ভোট দেন তাহলে যারা ইসলাম এবং মুসলমানদের দুশ্মন মানে তারা সেখানে সুযোগ পাবে না, তারা সেখান থেকে সরে যাবে। এই অবস্থাগুলোর মধ্যে ভোটে অংশগ্রহণ করার মাসলাহাতটা রাজিহা, মাসলাহাতটা অগ্রাধিকার পাবে। সেক্ষেত্রে আপনাদের জন্য জায়েজ আছে, আপনারা ভোটে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। এটা শরীয়তের দিক থেকে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত নয়। কিন্তু একটি জায়গায় শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজিব হয়ে যাবে। সেটা হচ্ছে যদি এমন হয় যে মুসলিমদের বড় ধরনের অকল্যাণ হয়ে যাবে, যদি মুসলিমরা এখান থেকে দূরে সরে যায়, বিশাল ক্ষতি হয়ে যাবে, তাহলে মুসলমানরা নিজেদের কল্যাণের স্বার্থে মানে সেখানে ভোটে তারা কি করতে হবে, বাধ্য হবে অংশগ্রহণ করার জন্য। কিন্তু যদি মুসলিমরা মনে করে যে না, আমরা ভোটে অংশগ্রহণ করব না, এখানে প্রশ্ন আসবে, সেটা হলো এই, নাগরিক হিসেবে আপনি কি মনে করেন যে শুধুমাত্র মসজিদগুলো আল্লাহর জন্য থাকুক, আর মসজিদের বাইরে গোটা পৃথিবী তার শয়তানের জন্য থাকুক? এটা কি আপনি চান কিনা? আপনারা সবাই চান তো? না, এটা আমরা কেউ চাই না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা তথ্য দিয়ে গেছেন, যে তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা জানি না, অথবা জানি কিন্তু আমরা সেটাকে সেভাবে বুঝি নাই। খুব ভালো করে বুঝেন। সেটা হচ্ছে এই, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা পৃথিবীটাকে আমার জন্য মসজিদে পরিণত করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে এই, মসজিদে যেমন অন্যায় করা যাবে না, তেমন পৃথিবীর ভূখণ্ডেও অন্যায় করা যাবে না। মসজিদে যেমন চুরি করা যায় না, বাইরেও চুরি করা যাবে না। মসজিদে যেমন আল্লাহ তাআলার বাধ্যতা জায়েজ নেই, ঠিক পৃথিবীর বাইরেও বাধ্যতা আল্লাহ তাআলা জায়েজ নেই। সুতরাং এখানে শয়তানের জন্য যদি স্পেস ছেড়ে দেওয়া হয়, শয়তানের জন্য যদি রেখে দেন, সবটাই শয়তানের জন্য রেখে দেন, তাহলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণেই মুসলমানদের মধ্যে এই ধারণা জন্মেছে। সেটা হচ্ছে এই, মুসলমানরা এই চিন্তা করতেছে যে ঠিক আছে, দেশ কাফেরদের হাতে তা কাফেরে চলুক, আর আমরা মসজিদ নিয়ে আসি। কিন্তু মসজিদ তো আপনি শেষ পর্যন্ত বন্ধ করে দিলে কি করবেন? আপনারা জানেন 90 বছর পর্যন্ত
রাশিয়ার যেই মুসলিম দেশগুলো ছিল সবগুলোতে মসজিদ বন্ধ ছিল, ছিল কি ছিল না? হ্যাঁ, তারা কিছু করতে পেরেছিল? হ্যাঁ, ওই অঞ্চল, যে অঞ্চলে সহি বুখারীর লেখক ইমাম বুখারীর জন্ম, সহি মুসলিমের লেখক ইমাম মুসলিমের জন্ম, সুনান তিরমিজি আল জামে তিরমিজির লেখক ইমাম তিরমিজির জন্ম, ওই অঞ্চলের মানুষ, সেই অঞ্চল 90 বছর পর্যন্ত সেখানে কোরআন পড়া নিষেধ ছিল, সেখানে কোরআন রাখা নিষেধ ছিল, সেখানে মসজিদ নিষেধ ছিল, শুধুমাত্র এই কারণে যে মুসলিমরা মানে আস্তে করে মুসলমানদের মানে মুসলমানরা শয়তানের জন্য জায়গা ছেড়ে দিয়ে মুসলমানরা কি হয়ে গেছে, সবাই আল্লাহওয়ালা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এটা ইসলামী বিধান নয়। ইসলামী বিধান হচ্ছে অবশ্যই আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বলবৎ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম রাখার জন্য আপনার যদি সামান্য চেষ্টাও মানে কাজে লাগে, সেই চেষ্টা আপনি করবেন, সেই চেষ্টা থেকে আপনি বাইরে থাকবেন না। এখানে একটা মাসালা নিয়ে এসেছে, যে মাসালা গলদ, সেটা হচ্ছে এই, একটা হচ্ছে গণতন্ত্র, একটা ইজম, আর একটা হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে পদ্ধতি, দুইটা ভিন্ন জিনিস। আমাকে আসার সময় মনে করেন একটা প্রাইভেট কারে করে নিয়ে আসছে, প্রাইভেট কারে করে না নিয়ে এসে একটা মোটর সাইকেলও তো নিয়ে আসতে পারতো, ঠিক না? আসা তো হতো, মোটর সাইকেল নয়, মানে রিক্সায় করে নিয়ে আসতে পারতো। বাহন ওয়াসাইলের ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে আল আসলু ফিল ওয়াসাইল আল ইবাহাতু, ওয়াসাইলের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, শরিয়ার মূলনীতি হচ্ছে এখানে বৈধতা, এখানে যতক্ষণ হাত্তা ইয়াদুল্লাদ দালিল ওয়ালা তাহরিম, যতক্ষণ পর্যন্ত দলিল হারাম বলতে কোন জিনিসকে নির্দিষ্ট করে দেয় যে এটা হারাম, সেটা হারাম হবে, অন্যথায় ওয়াসাইলের ক্ষেত্রে হারাম নেই। নির্বাচন হচ্ছে একটা ওয়াসাইল, মাধ্যম, এটা কোনো ইজম নয়। ইজম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের অনেক বক্তব্য ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং গণতন্ত্র মূলত ইসলাম এই পশ্চিমা গণতন্ত্র যেটা আছে এটা সাপোর্ট করে না। কোন অবস্থাতেই মুসলিম ইমানদার ব্যক্তি পশ্চিমা গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, পারে না। কিন্তু আমরা সবাই সাপোর্ট করতেছি কিনা? হ্যাঁ, কে? না, না বুঝে না, বুঝেই করতে, মানে বুঝেই করতেছি। আমি তো এখন মানে দেশ গণতন্ত্র চলতেছে, এর অর্থ কি আমি কি দেশ থেকে বের হয়ে গিয়েছি? দেশ তো গণতন্ত্র চলতেছে, দেশ তো আমাকে বাধ্য করতেছে। আমি তো জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কথা বলি নাই, সাংবাদিক সম্মেলন করে যে যে আমরা গণতন্ত্র মানি না, সরকারও মানি না, এটা বলছি। এ পর্যন্ত কেউ কোন আলেম কি বলছে? কোন আলেমকে শুনছেন আপনি কথা বলতে যে আমরা দেশ যেহেতু গণতন্ত্র চলতেছে, কুফরি মতবাদ, এই কুফরি মতবাদ আমরা মানি না, সরকারও মানি না, এ কথা বলছে কোন আলেম? হ্যাঁ, বলে নাই কেন? বলতে পারবে? বলতে পারবে কিনা? না, দেশের নাগরিক হিসেবে বলতে পারবে না, তাহলে দেশদ্রোহী হিসেবে তাকে হত্যা করা হবে, দেশদ্রোহী হিসেবে তাকে হত্যা করা হবে। সুতরাং আপনি গণতন্ত্র মেনে নিয়েছেন, কিন্তু আপনি পকেটের মধ্যে সরকারি টাকা নিয়ে বসে আছেন। আপনি মানে প্রত্যেকটা টাকা বাংলাদেশ ব্যাংক থেকে, প্রত্যেকটা টাকা বাংলাদেশ ব্যাংকে সুদের ভিত্তিতে বের হয়, আর সেই টাকা আপনি পকেটে নিয়ে বের হয়ে মানে বের হয়ে আছেন। আর আপনি বলতেছেন যে মানে ভাই সব মানে আমরা এগুলোর সাথে আমরা নাই, মানে নাই করতে গিয়ে আপনি আপনি আছেন যুক্ত, আপনি অন্যভাবে যুক্ত আছেন। সুতরাং এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হওয়ার পদ্ধতি তো একটাই, সেটা হচ্ছে এই, আপনাকে অবশ্যই সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে কোন রাস্তায় আপনি এক্সিট নেবেন, কোন রাস্তায় আপনি এখান থেকে এক্সিট নেবেন। আপনি শয়তানের জন্য ছেড়ে দিয়ে না বলবেন যে না ভাই, ভাই আমরা নির্বাচনে যাব না, আমরা ভোটও দিব না, আমরা কারোর সাথে নেই, আমরা কাউকে কাউকে মানবো না। কিন্তু এখানে দেশ আপনার জন্য বসে থাকবে তো না? সংসদ আপনার জন্য বসে থাকবে তো? নির্বাচন আপনার জন্য বসে থাকবে তো? বলবে যে মক্কানগরী থেকে 25 জন বলছে যে তারা নির্বাচনে যাবে না, সুতরাং ভোট হবে না, এটা বলবে না? বসে থাকবে, বসে থাকবে না, হয়ে যাবে, আপনি বাউন্ড হয়ে যাবেন, আপনি বাধ্য হয়ে যাবেন। সুতরাং যদি কোনো প্রচেষ্টার মাধ্যমে এই পথ থেকে এক্সিটের সুযোগ থাকে, তাহলে ইমানদার ব্যক্তিগণ সেই প্রচেষ্টার মাধ্যমে এক্সিট করার জন্য চেষ্টা করবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এই,
যদি ইসলামের কোনো মাসলাহাত নেই, মুসলমানদের কোনো স্বার্থ নেই, এবং মুসলমানরা এর মাধ্যমে কোনো কল্যাণ হাসিল করতে পারবে না, এবং ইসলামের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই বিষয়গুলো যদি নিশ্চিত হন, তাহলে আপনি এখানে অংশগ্রহণ করতে বাধ্য নন, করবেনও না। কিন্তু আমরা নিশ্চিত জানি যে যদি অংশগ্রহণ না করি, আমরা ইসলামের ক্ষতি হবে কি হবে না? আপনারা কি এটা বিশ্বাস করেন কিনা? অবশ্যই ক্ষতি, বিশাল ক্ষতি হবে। মানে ইসলামের কি ক্ষতি? আমি তো বলতেছি, মানে তো মনে করতেছি যে মানে আপনি আর আমি ইচ্ছাকৃত ভাবে এর মাধ্যমে পুরো দেশটাকে শয়তানকে লিজ দিয়ে দিলাম। তুমি শয়তানকে লিজ দিলাম বলে যে তোমরা করো, অসুবিধা নেই। শয়তানদেরকে লিজ দিয়ে আমরা বসে আছি। আমরা এই চিন্তা করার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের মাথার মধ্যে এটা আনতে হবে। এবং শেখ ইবনে সাবিন রহমতুল্লাহ, আমার এই চোখে দেখা, আমি শেখ রহমতুল্লাহ আলাইহির মানে অসংখ্য দার্সে আমি সরাসরি অংশগ্রহণ করেছি। শেখ রহমতুল্লাহ আলাইহি তার শরীর মুফতের মধ্যে উল্লেখ করেছেন, তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, এই মাসালাটি আলোচনা করেছেন। এবং আমার নিজ চোখে দেখা এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে শেখ একজন। এবং শেখ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এতে অংশগ্রহণ করা মুসলমানদের মাসলাহাতের সাথে জড়িত হলে মুসলমানরা অংশগ্রহণ করবে। আর আমি সুবুল সালামের সরা, যেটা বুলুগুল মারাম, এর সরা করেছেন শেখ আতিয়া মোহাম্মদ সালেম রাহেমাহুল্লাহ তাআলা। তার পরিপূর্ণ সরার মধ্যে আমি অংশগ্রহণ করেছি এবং আমি দেখেছি আতিয়া মোহাম্মদ সালেম রাহেমাহুল্লাহ তাআলাকে, তিনি আহাক্কান কানা মুজতাহিদান ফিদ্দিন, এই দ্বীনের মধ্যে তিনি মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন। একাধিক আলোচনার মধ্যে তাকে মানে বলতে শুনেছি যে মুসলমানদের জন্য অবশ্যই প্রেক্ষাপটকে সামনে রেখে মুসলমানরা যদি মাসলাহাত মনে করে, মুসলমানরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং করবে। প্রয়োজন হলে মুসলমানরা ইসলামের স্বার্থে সেখানে অংশগ্রহণ করতে পারবে, কারণ ইসলামের কল্যাণ মুসলমানদের কল্যাণ। ইসলামের কল্যাণ নিশ্চিত করতে হলে মুসলমানদেরকে অকল্যাণ থেকে বাঁচতে হবে এবং শয়তান এবং শয়তানদের দোষরদেরকে সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা মুসলমানদেরকে করতে হবে। এছাড়াও এই যুগের আলেমদের অনেক ফতোয়া এই মাসআলা, এই বিষয়ে আলেমদের রয়েছে। ফলে এই কারণেই আপনারা জানেন যে মানে কুয়েতের ওলামায়ে কেরামদের মধ্যে একটা বড় বড় ওলামায়ে কেরাম এবং কুয়েতের সলাফি আলেমদের বিশাল একটা আলেমরা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে গিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেখানে কুয়েতে তো এমনি মানে বলা যেতে পারে যে প্রায় ইসলামী রাষ্ট্রই, মানে কুয়েতে তেমন কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড নেই, যদিও অল্প খুবই নগণ্য বিষয় আছে যেগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে লোকদের মাঝে। আর ভিন্ন আকিদার লোক আছে কুয়েতে, ভিন্ন আকিদার লোক রয়েছে, শিয়া আকিদার লোক রয়েছে। যাই হোক, কিন্তু আমাদের এখানে তো মানে ইসলামের ক্ষতি করার জন্য শত শত গ্রুপ কাজ করে যাচ্ছে। এখন আমরা যদি বলি যে আপনারা ইসলামের ক্ষতি করেন, আমরা সিনেমার মতো দেখি, আমরা কতদিন এটা দেখব? আমরা তো দেখলাম, আমরা তো প্রায় শেষের দিকে চলে আসছি, আপনারাও শেষের দিকে চলে যাবেন। সবাই কি এইভাবে দেখেই দেখে আমরা যাব না? বরং আমাদের প্রচেষ্টা যদি থাকে, সামান্য যদি আমরা নাহিয়ানিল মুনকার করতে পারি, আমর বিল মারুফ করতে পারি, এটা আমাদের করণীয়, আমরা চেষ্টা করব। কিন্তু যদি সম্ভব না হয়, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটাই হবে। আল্লাহর ইলমের বাইরে তো কিছুই হবে না, আল্লাহ তাআলার ফয়সালার বাইরে কিছু হবে হবে না। কিন্তু আমরা চেষ্টা করার জন্য আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা করব। ও আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমাদের চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজা, বারাকাল্লাহু ফিকুম। আসলে মানে এত লম্বা আমি কল্পনা করিনি যে মাশাআল্লাহ শেখের কথা এত মানে শুনতেও ভালো লাগতেছে, মনে হচ্ছে আরো প্রশ্ন করবো, কিন্তু আমি চাচ্ছি না। আর শেখ অনেক কথা বলেছে, আলহামদুলিল্লাহ। শেখের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খের দেখ এবং শেখের হায়াতে এবং ইলমে বরকত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখকে আহ, হায়াতান তাইয়্যিবা ওয়া সিহহাতান আফিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুন। আমরা আসলে খুবই আনন্দিত শেখকে পেয়ে। ইনশাআল্লাহ আমি আশা করব আমরা মক্কাতে যারা আছি, শেখ ভবিষ্যতে যদি আবার আসেন আমাদের দাওয়া সেন্টার, আপনাকে আমরা সবাই পেয়ে খুবই আনন্দিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আপনার সাথে আরো দেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।